কোনো পরীক্ষা করে নাই, বিনা পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে বলেছেন হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিতে করতে একবারে শেষ বয়সের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছিলেন, হে আল্লাহ তুমি আমাকে পূর্ণবান একটি সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে তুমি একটি সুন্দর সাবলীল এবং নেককার একটি সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। এই জন্য যাদের সন্তান হয় না, যাদের সন্তান প্রয়োজন, ছেলে সন্তান মেয়ে সন্তান, আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে পূর্ণবান নেককার সন্তান দান করো। এই জন্য বলুন, আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? একটা সন্তান যাই দিয়েছেন অনেক বছর পরে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম অনেক পরীক্ষা তোমাকে করেছি, এবার আমি আরেকটি পরীক্ষায় তোমাকে অ্যাডভাইস করছি। তোমার যে সন্তান আছে এই সন্তানটাকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে তুমি যাবে যেই জায়গার মধ্যে কোনো ধরনের গাছপালা নাই, কোনো মানুষ নাই, নিবিড় অরণ্য, একাকী একটি জায়গায় যাও। এবার সন্তানটাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, কিছু শুকনা খাবার নিয়ে গেলেন, মস্কের মধ্যে কিছু পানি নিয়ে গেলেন, সাথে ছিলেন হাজেরা। সন্তানকে নিয়ে এমন এক জায়গায় গেলেন জনমানবহীন শূন্য জায়গা, যেখানে শুষ্ক বালুকাময় প্রান্তর, যেখানে কোনো পাখালি নাই, যেখানে কোনো ধরনের মানুষ নাই। ওই জায়গার ভিতরে দুইজন আর মাঝখানে হলো সন্তান নিয়ে তিনি সেখানে গেলেন। হাজেরা ডাক দিয়ে বলছেন, স্বামী হে, এমন একটা জায়গায় এসেছি, যদি খাবার না থাকে আমরা খাবো কি? আল্লাহ আমাদেরকে খাওয়াবে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে হাজেরা, তোমার সন্তান নিয়ে তুমি এখানে থাকো, এখান থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। এবার হাজেরা বলছেন, আমি একা, আমার সন্তান ছোট, আমি একা এখানে কিভাবে থাকবো? আপনি কি আপনার স্বইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোনো ইশারা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা আমি আমার স্বইচ্ছায় যাচ্ছি না, আমি যাচ্ছি একমাত্র আমার আল্লাহ পাকের ইশারায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই তো সামনে মাত্র 14 দিন আর 15 দিন আছে। এই মুহূর্তে যদি এই বিষয়ে ওয়াজ না করি, অনেকে বলবেন যে হুজুরদের কিছু কথা হলে বলা দরকার ছিল, এই জন্য আমি কথাটুকু বলছি। এবার হাজেরা কি বলে আমার ভাষায় একটু শুনেন। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাজেরা আলাইহিস সালাম বলেন, ও স্বামী, আল্লাহর হুকুমে আপনি আমাকে এই একটা জায়গার মধ্যে এনেছেন, যেই জায়গার ভিতরে মানুষ নাই, পানি নাই, কূপ নাই, বাজার নাই, গাছ নাই। স্বামী, আল্লাহর হুকুমে ঘর থেকে জনমানবহীন শূন্য জায়গায় এসেছেন, আর এখন আপনি আমাকে আল্লাহর হুকুমে এখান থেকে রেখে যাচ্ছেন। আমি প্রথম বলেছিলাম আমি কিভাবে এখানে থাকবো, এখন আমি আপনাকে অভয় দিচ্ছি। আল্লাহ যদি আমাকে আমার দুধের জাদুমণিকে, দুধের বাচ্চাকে এখানে রেখে আপনাকে চলে যাইতে বলে, আমি হাজেরা বললাম আপনি চলে যান। এতক্ষণ আমি যেই শঙ্কা করেছিলাম এখন আমি আর টেনশন করি না। আল্লাহ যদি আমাকে এখানে রাইখা আপনাকে চলে যাওয়াটা পছন্দ করেন, আমি হাজেরার বিশ্বাস করু আমার আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। রিজিক দেওয়ার মালিক কে? এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রেখেছেন কে? ও বন্ধু শুনে যান, একটু ঘটনা বলি তারপর বিশ্লেষণ করব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই হাজেরা আলাইহিস সালাম ওই মরুভূমির ভিতরে তিনি সন্তান নিয়ে আসেন। খাবার ছিল একমাত্র অল্প, মস্কের ভিতরে কোনো পানি নাই, এমন ভাবে পানি শুকিয়ে গেছে, আর মস্কের পানি শুকিয়ে গেল, মস্কের পানি শেষ হয়ে গেল। হাজেরা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার স্তনের দুধ এক পর্যায়ে শুকিয়ে গেছে, জিহ্বার থুতু গুলা পর্যন্ত শুকিয়ে গেছে। ও পৃথিবীর মানুষ, আমার সন্তানটা পানির জন্য কান্না শুরু করলো, গলা শুকিয়ে গেছে। একটা কথা মনে রাখবেন,
সন্তান যদি ক্ষুধার্ত থাকে মার মুখের লোকমাটা পর্যন্ত সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দেয়। সন্তানের যদি কিডনি না থাকে মার কিডনিটা সন্তানের জন্য দিয়ে দিতে কোনো দেরি করে না। এবার হাজেরা আলাইহিস সালাম বলেন, আমি আমার সন্তানটা যখন আমার বুকের দুধ পাই না, আমার জিহ্বা থেকে পানি পাই না, আমি দেখলাম কি করব। একবার ডানে তাকাইলাম, আরেকবার বামে তাকাইলাম, কোথাও কোনো মানুষ নাই, কাফেলা নাই। হঠাৎ করে আমি দেখলাম একটা ঝর্ণার মতো পানি উঠতেছে, দেখলাম চিকচিক করতেছে। এবার দেখলাম ঝর্ণার মতো পানি উঠতেছে। আমি সন্তানটারে ওই জায়গার মধ্যে রেখে আমি সোজা চলে গেলাম ঝর্ণার কাছে। কিন্তু ঝর্ণার কাছে গিয়ে দেখি এই জায়গার মধ্যে কোনো পানি নাই। সেই জায়গার ভিতরে মরুভূমির বালুগুলা রৌদ্রের কারণে চিকচিক করতেছে। হাজেরা আলাইহিস সালাম বলেন, আমি মনে করেছি ওই জায়গায় মনে পানি, গিয়ে দেখলাম কোনো পানি নাই। সেই জায়গায় দৌড়াইয়া গেছি, ওই জায়গাটার নাম হলো সফা। এই জায়গায় যখন দেখলাম পানি উতলাইতেছে, গিয়ে দেখলাম বালুগুলা চমকাইতেছে, কোনো পানি না পাইয়া হতাশ হয়ে গেলাম। আরেকবার আমি সামনে তাকাইলাম, সামনে তাকাইয়া দেখি পানিগুলা উতলাইতেছে। ওই জায়গার মধ্যে আমি আবার দৌড়াইয়া গেলাম। দৌড়াইয়া যাওয়ার পর আমি ওই জায়গার মধ্যে পৌঁছলাম। পৌঁছে দেখলাম ওই জায়গার ভিতরে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে মরুভূমির বালুগুলো চমকাইতেছে, কিন্তু আমি পানি না পাইয়া হতাশ হয়ে গেলাম। প্রথম পাহাড়ের নাম হলো সফা, দ্বিতীয় পাহাড়ের নাম হলো মারওয়া। এই পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে, এর মধ্যে একটা নিদর্শন হলো সাফা, আর একটা নিদর্শন হলো মারওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। হাজরা গেল সাফা, পানি নাই, চলে গেল মারওয়া, পানি নাই। ওই মারওয়া থেকে আবার সাফা আসলো, পানি নাই। ওই সাফা থেকে আবার মারওয়া গেল, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার দূর দিয়ে কোনো পানি পাই না। দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিল, হাত উঠতে উঠতে মাথার উপরে চলে গেছে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, জিবরাইল যাও, হাজরার কাছে যাও। আমি আল্লাহ হাজরার দুধরে বড় পছন্দ করছি রে। কিয়ামত পর্যন্ত এখানে কাবায় যারা আসে, তাওয়াফ লাগাইয়া জমজমের পানি মুখের মধ্যে লইয়া সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করা লাগবে রে। এই ফাগুনের দৌড় আমি আল্লাহর কাছে বড় পছন্দ লেগেছে। বৃষ্টির কারণে ফুলাফান গুলো একবার স্টেজে উঠে, আরেকবার নিচে নামে, আরেকবার বাড়িতে যা। আমি লাইভের ভিতরে দেখেছি এই ফুলাফান গুলো একবার আসমানের দিকে তাকায়, আরেকবার চট আনে, আরেকবার স্টেজে উঠে টেনশনে পড়ে গেছে। এই মাহফিলের জন্য এমনও হতে পারে হতাশ হইয়া আল্লাহর উপরে ভরসা কইরা যারা এমন ভাবে দূরছে আল্লাহকে পাওয়ার জন্য দৌড় আমার আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল যাও আমার হাজরের কাছে যাইয়া বলো তার সন্তানের কাছে চলে যাওয়ার জন্য। সন্তানের নাম হলো ইসমাইল। সোজা চলে গেছে
হাজেরা বলে ঘটনা তো আপনারা সবাই জানেন, রমজান মাস আবার কুরবানি, এই মুহূর্তে ওয়াজ না করলে হক আদায় হবে না রে বাবা। মা বোনরা এই কথাগুলো অনেক পছন্দ করে, এই জন্য আমি কিন্তু চট্টগ্রামে